আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবার অভিনন্দন শুভেচ্ছা। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি যশোর প্রাণকেন্দ্রের দর্টনা ইকো পার্কে ব্লগ নিয়ে। এই পার্কটি অবস্থিত যশোর কালেক্টর ভবনের ঠিক অপোজিটে। তাহলে বন্ধুরা চলেন আজকে এই ইকো পার্কের সম্পর্কে আপনাদের কিছু কথা বলি। এই পার্কটি প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। বন্ধুরা এখন আমি পার্কের ভিতরে প্রবেশ করব। এই পার্কটি অনেক সুন্দর, নতুন হয়েছে পার্কটি। যশোর দর্টনা ইকো পার্কে কিছু দর্শনীয় পথি নিদর্শনের সমূহ। দর্টনা ইকো পার্কে অবশ্যই পালনীয় এক, পার্কের অভ্যন্তরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। 2, পার্কের অভ্যন্তরে সাবধানে চলাচল করুন। 3, পার্কের অভ্যন্তরস্থলে কোনো গাছের ফুল বা পাতা ছেঁড়া হতে বিরত থাকুন। 4, সর্বদা বাচ্চাদের প্রতি খেয়াল রাখুন। 5, ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন। ইকো পার্কে সময় হচ্ছে সপ্তাহে 7 দিন বিকাল 4টা হইতে রাত 9টা পর্যন্ত। বন্ধুরা এই পরিবেশটা এত সুন্দর, সারাদিন ক্লান্ত অবসরের সময় এই পার্কে আপনি বসে কিছু সময় অবকাশকালীন পার করতে পারবেন। আপনার পরিবার পরিজন, আপনার প্রিয় মানুষটিকে সাথে নিয়ে এই পার্কে আপনি আসতে পারবেন। পার্কটি অনেক সুন্দর, যশোর কোলাহলমুক্ত পরিবেশের মধ্যে অবস্থিত। আমার কাছে অনেক ভালো লেগেছে পার্কটির দৃশ্যগুলো দেখতে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আরেকটি কাজ করতে হবে বন্ধুরা, আমার যদি ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকে তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলটি অল করে দিন। পরবর্তী নতুন নতুন ব্লগের ভিডিও আপনাদের ফোনে পৌঁছে গেলে সবার আগে তা দেখতে পারেন। অবশ্যই লাইক করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। বন্ধুরা চলেন সামনে আরেকটু আপনাদের এই ইকো পার্কের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি। তো সেই পর্যন্ত আমার ব্লগটি না টেনে সম্পূর্ণ দেখার বিশেষ অনুরোধ করছি। বন্ধুরা ইকো পার্কের এখনো কিছু কাজ চলমান আছে। দেখেন বন্ধুরা কত সুন্দর পরিবেশটি এবং কত সুন্দর জায়গাটি। অবশ্যই আপনাদের আসার আমন্ত্রণ জানাচ্ছি। যারা এখনো আসেননি ইকো পার্কটি দেখতে অবশ্যই আপনারা সময় করে অবশ্যই ঘুরে যাবেন। বন্ধু সিঁড়ি থেকে আরেকটু উপরে উঠে বিভিন্ন প্রকারের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন এখানে অনেকে নিজেরা নিজেদের সেলফি তুলছে। দেখেন বিভিন্ন পরিবার পরিজন তার বাচ্চা কাচ্চাদের নিয়ে এই সময় পাস করছেন এই ইকো পার্কের মধ্যে। এই ইকো পার্কটি তৈরি করছে যশোর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে। এখানে বসার জন্য খুবই সুন্দর একটা প্লেসমেন্ট করা, ওপরে একটি ছাতা তৈরি করা আছে যা প্লেন শিট দিয়ে তৈরি করা, যাতে আপনাদের বসার জন্য একটা নিরিবিলি পরিবেশ। বন্ধুরা দেখেন দৃশ্যগুলো কত সুন্দর দেখতে, চমৎকার লাগছে। আশেপাশে অনেক চমৎকার চমৎকার বড় বড় বিল্ডিং। এই নদীর পাড়ে অবস্থিত ইকো পার্কটি। তাহলে বন্ধুরা আজকের মতো আমার ব্লগটি এখানেই সমাপ্তি করছি। আমার চ্যানেলের সাথে থাকবেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।